এই ব্যান্ডের মেয়েরা স্পোর্টসের পরে ধরছে, ম্যাম আমরা অনেক কষ্ট করেছি, এখন আমাদেরকে খাওয়াতে হবে। সচেতনতা তোমার সেই স্টাবলিশ স্টুডেন্ট আর এই এখনকার আজকের যারা স্টুডেন্ট, এখনকার যে প্রজন্ম, আর আমি সেই 27 বছর আগের প্রজন্মের কথা বলছি, এই দুই প্রজন্মের মধ্যে কিছুটা গ্যাপ এত বয়স আছে। হয়ে গেছে। বয়সটা আসলে বয়সটাকে মানে একটা নির্দিষ্ট ফ্রেমের মধ্যে তো বন্দি করা যায় না। হ্যাঁ, তো আসল হলো মানুষের মনের বয়সটা আগের, আমাদের মনের বয়সটা আগের জায়গায় আছে। হ্যাঁ, যদিও বয়স অনেক হয়ে গেছে। যাই হোক, এখন এই যে দুই প্রজন্মের মধ্যে যে একটা ডিফারেন্স, এই ডিফারেন্সটা মূলত এখনকার যে আমার স্টুডেন্ট ওরা অনেক বেশি স্মার্ট। হ্যাঁ, আর আগের স্টুডেন্টরা এতটা স্মার্টনেসটাকে একদম মানসিকভাবে, সে মানসিকভাবেই। আর এখন ধরো প্রযুক্তিগত যে উন্নয়ন ঘটেছে আমাদের সমাজে, সে কারণেও তারা হয়েছে। যেমন আগে একটি স্টুডেন্ট টিচার্স রুমের পাশে দাঁড়িয়ে থাকতো যে ম্যাডাম কখন একটু বের হবে, ম্যাডামকে একটু আমার এই সমস্যাটা আছে এটা একটু বুঝবো, একটু জিজ্ঞেস করব। এখন তো তা না, এখন তারা গ্রুপে কল করে। আমাদের মানে 15 জন স্টুডেন্ট করে একটা গাইড টিচার আছে, ওই গাইড গ্রুপে ওরা কল করে, বিভিন্ন জন তার সমস্যার কথা বলে, ভয়েস মেসেজ দিয়ে রাখে। আমি আবার যখন দেখি আমি আবার ওদের সে সমস্যাগুলো সমাধান করে দেই। হ্যাঁ, এইভাবে। তারপরে আগের মেয়েরা একটু একটু ভয় পেত বেশি, এখনকার মেয়েরা তা না। ওই গেট থেকে দেখলেই হলো ম্যাম আসছে, দৌড়ে যাবে, ম্যাম আজকে আপনাকে খুব সুন্দর লাগছে, হ্যাঁ শাড়িটা এত সুন্দর। আগে টিচাররা পেতেন না। এই যে এই ভীতিগুলো আজকালকার জেনারেশনের মধ্যে একটু কম, তারা একটু টিচারদের সঙ্গে ফ্রেন্ডলি মিশতে চায়, তারপরে একটু ছবি করতে চায়। হ্যাঁ, যে কোনো অকেশনে মেয়েদের ভিড় পড়ে যায়, একটা ম্যামের সঙ্গে ছবি করব, সেটাকে আবার এই যে পোস্ট করবে। আবার যদি শিক্ষকের জন্মদিন যায় তখন একটু তারা ম্যাম খাওয়াতে হবে, ম্যাম খাওয়াতে হবে। তারপরে যে গতবার স্পোর্টসের সময় মেয়েরা যে কি এনজয় করেছে আমার কলেজে, বলার মতো না। তুমি তো জানো আমি ছোটবেলা থেকে ব্যান্ড বাজাতাম, তো আমার কলেজে স্পোর্টসের সময় ব্যান্ডের জন্য আলাদা কোনো শিক্ষক বাইরে থেকে নিয়ে আসে না, আমি শিখাই। একজন ডিসপ্লে করার জন্য একজন শিক্ষক নিয়ে আসে, আর আমি ব্যান্ডটা নিজেই শিখাই। এই ব্যান্ডের মেয়েরা স্পোর্টসের পরে ধরছে, ম্যাম আমরা অনেক কষ্ট করেছি, এখন আমাদেরকে খাওয়াতে হবে। কলেজের পাশে যে রেস্টুরেন্ট, সেখানে নিয়ে তাদের, আগে এগুলো চিন্তাই করা যায় না, তো সেখানে নিয়ে তাদের খাওয়াইতে হয়েছে, খাওয়ানো হয়, ছবি করা হয়, একসঙ্গে বসে মানে পাঠ্য বইয়ের বাইরেও কিছু আলোচনা হয়। বিশেষ করে ওদের ভবিষ্যৎ, ওদের পারিবারিক লাইফ, ওদের কনজুগাল লাইফ সম্পর্কে আমরা এখন ধারণা দিই। আগের মেয়েরা এটাকে ওইভাবে অ্যাকসেপ্ট করতো না, ওরা লজ্জা পেত বড় বেশি, পড়াশোনা করতো অনেক, কিন্তু একটু আত্মকেন্দ্রিক, একটু ইন্ট্রোভার্ট। হ্যাঁ, আমারই মনে আছে আমার যে ক্লাস 8 এর ক্লাসটা ছিল, তার 2টা পরেই তোমাদের ক্লাসের রুম ছিল। আমরা ওটা সামনে থেকে যেতাম না, ঘুরে মাঠে চলে যেতাম, অস্বস্তি লাগতো।